ছেলে স্কুলে আজকে অ্যানুয়াল ফাংশন, সারাদিন ওখানেই সময় কাটবে। সকালবেলা কিছু ভারী খেয়ে বেরোতে হবে, আর তার সাথে সাথে সন্ধেবেলায় এসেই যাতে রান্নাঘরে ঢুকতে না হয় সেরকমই একটা খাবার বানাচ্ছি। 1 গ্লাস জলে পরিমাণ মতো নুন, লেবু, চিনি ভালো করে মিক্স করে 10-12 চামচ বেসন দিয়ে ক্রিমের মতন একটা ব্যাটার বানিয়ে রেখেছি। স্টিমার তৈরি হতে দিয়েছি, ব্যাটারটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ফ্রাইং প্যানে অয়েল গ্রিজ করে রাখছি। যেই ব্যাটারটা এখন ইউজ করব তার মধ্যে অর্ধেকটা ইনো দিয়ে 2 ফোঁটা জল দিয়ে ইনোটাকে অ্যাক্টিভেট করে এই ব্যাটারটাকে ফ্রাইং প্যানে ট্রান্সফার করে স্টিম হতে রেখেছি। প্রায় 15-20 মিনিট পর দেখলাম ঢোকলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এটাকে ডিমোল্ড করে চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি। ঠান্ডা হওয়ার আগে এটাকে ডিমোল্ড করলে ভেঙে যেতে পারে। ফ্রাইং প্যানে তেল গরম করে সর্ষে, একটুখানি কারি পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে এই ঢোকলাগুলো দিয়ে ওপর থেকে লেবুর রস, নুন ছড়িয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। চায়ের সাথে খেতে কিন্তু এই ঢোকলাটা দারুণ লাগে। রাতের বেলা আবার আরেক রকমের ঢোকলা বানাচ্ছি। কড়াইতে তেল গরম করে সর্ষে, কাঁচা লঙ্কা, কারি পাতা, ধনে পাতা দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে বেশ অনেকটা পরিমাণে চিনি, অল্প পরিমাণে নুন আর লেবুর রস দিয়ে ফুটিয়ে এই জলটাকে ঢোকলার উপর দিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস 2 ধরনের ঢোকলা খাওয়া হলো।